আপনি কি জানেন আমরা প্রতিদিন নাস্তার সাথে যে কলা খাই সেই কলার খোসা দিয়েও হতে পারে ত্বকের যত্ন। এই কলার খোসাই ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটি ত্বকের ক্লান্তিভাব দূর করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। তাই এবার থেকে কিন্তু কলা খেয়ে খোসা ফেলবেন না। কলার খোসা হালকা করে মুখে ঘষে নিন। কলার খোসাই ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করবে, ফলে ত্বকের উজ্জ্বলতা উপচে পড়বে। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আলু খেতেই হয়, যদিও আলু ফল নয়, এটি একটি সবজি। আর এই আলুর খোসাও ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের কালচে ভাব দূর করে এবং চোখের নিচের কালো দাগও দূর করে। এছাড়া কমলার খোসায়ও প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে, অন্যদিকে ভিটামিন এ ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে। কমলার খোসা ব্রণও দূর করে সহজে, তাই কমলা লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখুন। তারপর এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে মুখে লাগান। এর ছোঁয়াতেই নিমিষেই উজ্জ্বলতা ফিরবে ত্বকের। এছাড়াও কমলা লেবুর খোসা একনে ও দাগছোপ কমাতে সাহায্য করে। সঙ্গে এর ছোঁয়ায় ত্বকের কোলাজেনের উৎপাদনও বাড়ে, ফলে ত্বক হয় টানটান ও সতেজ। এছাড়াও আমরা প্রায় প্রতি বেলাতেই লেবু খাই, আর এই লেবুর খোসাও ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। আর এর সাইট্রিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে। আমরা কেউই চাই না আমাদের ত্বকে বার্ধক্যের ছাপ পড়ুক, আর বেদানার খোসা এমনই একটি উপাদান যাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। আর এর নিয়মিত ব্যবহারে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। আপেলের খোসাতেও পলিফেনল থাকে, যা ত্বকের মরা কোষ দূর করে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে। অনেকেই পেঁপের পাল্প দিয়ে রূপচর্চা করেন, তবে অনেকেই জানেন না এই পেঁপের খোসা দিয়েও রূপচর্চা করা যায়, কারণ পেঁপের খোসায় আলফা হাইড্রোক্সি থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ দূর করে এবং মরা কোষ দূর করে অনেক দ্রুত, আর ত্বকের উজ্জ্বলতা ফেরে মাত্র কয়েক মিনিটে। ঝলমলে স্নিগ্ধ ত্বকের স্বপ্ন কে না দেখেন? সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু কম কসরত করতে হয় না। প্রতিদিনের দৌড়ঝাঁপের মধ্যেও রূপচর্চার জন্য কিছুটা সময় বের করে নিতেই হয়, অন্যথায় অযত্নে ঢাকা পড়ে যায় ত্বকের সৌন্দর্য। ত্বকের কোমলতা ফেরাতে সবসময় নামিদামি প্রসাধনী ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েও ত্বকের উজ্জ্বলতা বাড়ানো যায়। আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ফলের খোসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখন থেকে ফল খেয়ে আর খোসা ফেলবেন না। নামিদামি প্রসাধনী ব্যবহার না করে এবং পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে ফলের খোসা দিয়ে ঘরে বসেই বাড়িয়ে নিন ত্বকের স্নিগ্ধতা। জেরিন সুমি, চ্যানেল আই।